আলহামদুলিল্লাহ। আজকের বিষয় শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া ইবাদিল্লাহি সলিহিন। তো শ্রোতাদের ভিতরে দক্ষিণ কোরিয়া থেকে আমার এক ভাই ও বন্ধু বলেছে যে সে আমাদের ভিডিওটি নিয়মিত দেখে এবং কোরআন বাণীর সাথে আমাদের কথাগুলি মিলিয়ে যায়। তাও সে বলেছে যে কথাগুলি বলি সেই কথাগুলি উনি কোরআন দেখে, কোরআন রিসার্চ করে, কোরআনের সাথে সংযুক্ত করে আর দেখে যে কোরআনের সাথে এই কথাগুলি প্রায় মিলে যায়। আলহামদুলিল্লাহ। তাও সে বলেছে সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমার দক্ষিণ কোরিয়ার ভাইকে সঠিক বুঝ ব্যবস্থার অনুদান দানিয়েছেন। আমাদের ঠিকানা আর কিছুদিন পরে ভাইয়া পেয়ে যাবে বলে আশা করছি। তার কারণ এখন যদি এই ঠিকানা বা মোবাইল নম্বর দিতে যাই তো আমাদের আর কথা বলার সময় দিবে না, অর্থাৎ তারা মোবাইল করতে করতে সময় অসময় ডিস্টার্ব করতে থাকবে। সেহেতু আমরা কিছুদিন পরই ইনশাল্লাহ যখন মাঠে নেমে যাব তখন আমাদের মোবাইল নম্বর না, শুধু আমাদের অনেক কিছু থাকবে, তা ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো ইনশাআল্লাহ। সকল শ্রোতা ভাই বন্ধুদের বলবো সকলেই যেন আমরা কোরআনুল কারিমের দিকে একটু নজর রাখি। ইতিপূর্বে বলেছি যে মমিনের ভাই, ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব নাই। জ্ঞানীগণে করবে বুঝ আর অহংকারীগণের বাড়বে জ্বালা। আমরা অনেকেই ইসলামিক পরিভাষা কাকে বলে তা জানি নাই। ইসলামিক পরিভাষা কাকে বলে তা অনেকেই জানি নাই। উদাহরণস্বরূপ বলা যায় যে সমস্ত মুসলিমগণ আজান, একামত, রুকু, সেজদা, সলা এবং সূরা কারাত যা কিছু পাঠ করে তা সবই এই একই ভাষায়, বিভিন্ন ভাষার লোকেরা সবাই একইভাবে একামত দিয়ে থাকে, একইভাবে আজান দিয়ে থাকে। এই আজানের ভিতরে তো অন্য ভাষায় তারা বলে না। আবার যেমন আল্লাহু আকবার একটি শব্দ বা বাক্য বা একটি আয়াত, এই কি সবাই এই আল্লাহু আকবারই বলে, সে যে দেশের নাগরিক হোক, কি ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইংরেজ, আরবি, সব মানুষই, এই আমরা বাঙালি যারা আছি সবাই কিন্তু আল্লাহু আকবার শব্দটাই বলে। এই শব্দটা সবার জন্য কি সমান, সবাই এই বাক্যটি সবাই অন্য কোনো ভাষায় বলে না, যেভাবে আছে অনুরূপ বলিয়ে থাকে। এই ভাষাটি সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত ভাষা। এই ভাষাটি সম্মানিত মহান রব্বুল আলামিনের নির্ধারিত ভাষা। আরববাসীগণ যখন আল্লাহ রাসূল যে কথাগুলি বলছিল আল্লাহ রব্বুল আলামিনের সপক্ষে, তখন আরবি কথার দ্বারাই সে বলছিল, আরবি ভাষাই তার ছিল। কিন্তু সেই ভাষায় যে কথাগুলি বলছিল তাতে তারা কেন উত্তেজিত হয়েছে সে বিষয়টা আমাদের অবগত হতে হবে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত ভাষা যখন বলছে যে আর কোনো ইলাহ নাই, আর কোনো ইল্লা নাই, আর কোনো সাহায্যকারী নাই, একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন, তেনার একাত্মতা বর্ণনা করছি, তোমরা শোনো। এই কথা বলেছিল আরবি ভাষায়, কিন্তু কথাটা হয়েছে কি একাত্মতা, যার জন্য তার উপরে সমস্ত মানুষগুলি উত্তেজিত হয়েছিল। আমাদের কথাগুলো বুঝতে হবে। এই ভাষা হলো কি নির্ধারিত ভাষা, যাকে ইসলামিক পরিভাষা বলে, যাকে ইসলামিক পরিভাষা বলে। যেমন মহান আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে সংবাদ দিয়েছেন যে তেনার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল,
আমি সুন্দর সুন্দর কিছু আমার নাম বর্ণনা করেছে, সংবাদ দিলাম, পাঠাই দিলাম। এই নামগুলা যেমন অবস্থায় আছে অনুরূপ মানিয়ে নিবে, সজোরে উচ্চস্বরে তুমি জানাই দাও। এই নামগুলি এর কোনো হেরফের করা যাবে না, অন্য কিছু ভরানো যাবে না, ঢুকানো যাবে না। এ কথাটা আমাদের আমলে আসতে হবে, বুঝতে হবে। আজকে সেখানে পরম করুণাময় অসীম, মাবুদ খোদা পরম প্রভু সাই সত্তা এই সমস্ত কিয়া সংমিশ্রণ করিয়া ঢুকাই দিয়েছে। অথচ আমরা এমনই মানুষ, এমনই বোকা, আমরা কোরআনের দিনে কখনো তাকাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন, আল্লাহ রাসূল কী বলছেন। রাসূলের জন্য কাঁদতে কাঁদতে কলজেরা হারিয়ে যায়। আরে আমার দয়াল নবী রে, ইস কত রহমের জন্য কত কাহিনী, অথচ রাসূলের অনুসরণ অনুকরণ নাই। রাসূল যে ন্যায্যতা করেছিল তা নাই, চরিত্র নাই। রাসূলের যে চরিত্র ছিল সেই চরিত্র কই? যে ন্যায্যতা ছিল সেই ন্যায্যতা কই তোমাদের কাছে? হ্যাঁ, তোমরা তা বুঝো নাই, তোমরা তা করতেছো না। তোমাদের কাছে আমানতের খেয়ানত করো। বহু ভুরি ভুরি প্রমাণ আছে। আমরাই তাই করি, শুধু যে ইয়া করে আমরাও তো তাই, একইভাবে মানুষ। আমরা আমানতের খেয়ানত করছি। আমরা ন্যায্যতা যে জিনিস কি, ইনসাফ কি জিনিস তা আমরা বুঝি নাই। ইনসাফ তা আমাদের ভিতরে নাই, ন্যায্যতা আমরা বুঝি নাই, আমরা সৎ চরিত্রবান হতে পারি নাই। কেন পারি নাই? আমরা আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণও করি নাই, আর কোরআনের কথাও মানি নাই। শুধু বানোয়াটে হাদিসের দিকে তাকাইয়া একেবারে সব কিছু ভুলে গেছি। যাও, অনেকজনের শত্রু ভাবে, আবার কেউ আপনজন হিসাবে মানিয়ে লয়। এটাই নিয়ম, পূর্ব থেকে এভাবে চলে আসছে। এই জন্য কোনো কিছু বলার নেই, কোনো আক্ষেপ নাই, কোনো দুঃখও নাই। হবে এভাবেই। রাসূলের দুশমন ছিল এবং তার স্বজনও ছিল। এভাবে যত নবী রাসূল আসে, যত মানুষ, সাধারণ মানুষ আমরা, আমাদের পাশেও একদল থাকে আপনজন, একজন থাকে শত্রু। যেমন ছোটো সংসারের ভিতরে দেখা যাবে শত্রু আছে, মৃত্যু আছে, এটাই স্বাভাবিক। এর জন্য কোনো আক্ষেপ করার কিচ্ছু নেই, আলহামদুলিল্লাহ। মূলত যে কথাগুলি ইতিপূর্বে আলোচনা করছি তা নিজে শোনার জন্যই করেছিলাম ভাইয়া। একা বলে আবার একা শুনবো তা হয় না, তাই সকলের কাছে বলে নিজে শোনার চেষ্টা করি। আমার সাথে যদি আমার ভাই ও বন্ধুরা শুনে আমল করে এবং আমার ভুলগুলি শুধরে দেয়, তাহলে সংশোধন হতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দরখাস্ত পেশ করছি, যাতে অন্তত মুসলিম হয়ে কবরে যেতে পারি। এই মালিকের কাছে আরজু পেশ করি, দরখাস্ত পেশ করি, তার কাছে সাহায্য চাই, যাতে মালিক অন্তত মুসলিম হইয়া যেন কবরে যাইতে পারি। ভাই ও বন্ধুরা, আমরা সকলেই এই ধরনের চিন্তা এবং চেতনা নিয়ে মালিকের কাছে আমরা দরখাস্ত পেশ করি, মালিক যেন আমাদেরকে অন্তত মুসলিম হইয়া যেন আমরা কবরে যাইতে পারি। আমার এক ভাই বলেছে যে 2 ক্লাসের ছাত্র। আসলে বন্ধু, কথাটি সঠিক নয়। আমার শিক্ষা যোগ্যতা অনেক বেশি। পাকিস্তান আমলে আন্ডার ম্যাট্রিক গ্রাজুয়েট, আমি পাকিস্তান আমলে আন্ডার ম্যাট্রিক গ্রাজুয়েট, 9 ক্লাস কম মেট্রিকে পরীক্ষা দিছি। মাত্র 9টা ক্লাস কমে মেট্রিক পরীক্ষা দিছি, ফার্স্ট ডিভিশন নিয়ে ফেল করিয়া স্কুল দিয়া বাইরে গিয়েছি। তবে 8টার সময় মেয়ে আসাবে, আমার ওস্তাদে একটু ডাক দিয়া নেছে লাইব্রেরিতে নিয়া ওই মোট্টা ব্যাগ দিয়ে পাশায় কিছু সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যা বেটা। তো এই সার্টিফিকেট এখন চিহ্নক নাই, কিন্তু মনের ভিতরে এখনও আছে
মিয়া সাহেব কী সার্টিফিকেটটা দিয়েছে আলহামদুলিল্লাহ। কেউ আবার হুজুর বলেছে, মানুষকে হুজুর বলার কোনো অধিকার নাই, যাহা অমার্জনীয় অপরাধ, তাই হুজুর না বলে। এ আল্লাহর হুকুমের অধীন এদের নাম হইল ইউনুস আলী বা ইউনুস বা কাক্কু বা চাচা অথবা দাদু, যার যেমন খুশি। আর আমাকে তুমি বলে মহব্বত করা হবে, সবাই তুমি বলবে, যেন আপনি না বলি। তাহলে কি হবে? আমাদের ভিতরে মহব্বতের সৃষ্টি হবে, আমরা তো ভাই ভাই। কারণ সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার এক একটি আয়াত পাঠ করো, অনুধাবন করো, মূল্যায়ন করো এবং আয়াতের মর্ম রহস্য উদ্ঘাট করো। আস্তে আস্তে বুঝে শুনে আয়াতে যা বলা হয়েছে অনুরূপ নিজেকে নিজে পরিচালিত করো। অবশ্যই এখনও তা পারিনি, তবে চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম। মাশাআল্লাহ, ইন্না রাব্বুকা হাকীমুন আলীম।